আগরতলা রেল স্টেশনে বড়সড় সাফল্য জিআরপি পুলিশের। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা এক যুবককে আটক করে তার ব্যাগ তল্লাশি চালাতে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, এই মাদকের চালান কোথায় পাচারের পরিকল্পনা ছিল? এরপর যুবকের সঙ্গে থাকা পিঠু ব্যাগে তল্লাশি চালাতে বেরিয়ে আসে 12 কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারের মূল্য আনুমানিক 1.5 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ধৃত যুবকের পরিচয় জানা যায় রূপক দে। তার বাড়ি সিপাহীজলা জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেনের মাধ্যমে বহিরাজ্যে এই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল। ঘটনার পর ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জিআরপি পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ 13/5/2026 ইংরেজি তারিখ দুপুর আনুমানিক 12টার সময় আমাদের আগরতলা জিআরপিএসের সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং আগরতলার আরপিএফ পোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম পাল এবং অন্যান্য স্টাফ মিলে জয়েন্ট চেকিং করছিল আগরতলা রেল স্টেশনে। চেকিং করার সময় একটি যুবককে দেখে একটি পিট্টু ব্যাগ নিয়ে সে ওই পার্কিং গেটের দিক দিয়ে সাসপেক্টলি ঘোরাফেরা করছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তখন তারা তাকে এই সাসপিশিয়াস মুভমেন্টের উপর ভিত্তি করে আটক করে এবং আটক করার পর তার পিট্টু ব্যাগ চেক করে তার পিট্টু ব্যাগ থেকে মোট 12টি প্যাকেটে 12 কেজি 355 গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়, যার বর্তমান কালোবাজারি মূল্য হবে। রেলপথে কি আবারও সক্রিয় মাদক পাচার চক্র? রূপক দে শুধুই বাহক, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো নেটওয়ার্ক? এখন সেদিকে তাকিয়ে তদন্তকারীরা।